তো চলো আজকের ক্লাস হচ্ছে আমাদের কিসের উপর না ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, তো এই ডাইজেস্টিভ সিস্টেম কি বলছে, ডাইজেস্টিভ সিস্টেমের ডেফিনেশন কি? ডাইজেশন ইজ আ ব্রেকডাউন প্রসেস বাই হুইচ কমপ্লেক্স ফুড ট্রান্সফর্ম ইন্টু সিম্পল ফুড। তাহলে কি হচ্ছে যে ডাইজেশন হলো একটা ভাঙন প্রক্রিয়া, ঠিক আছে, যার দ্বারা কি হচ্ছে না কমপ্লেক্স ফুড অর্থাৎ জটিল খাবার অর্থাৎ যেটা আমরা খাচ্ছি সেটা কী হবে না ট্রান্সফর্ম ইন্টু সিম্পল ফুড। সেটা কিসে না সেটা একটা সহজ পাচ্য খাবারে রূপান্তর হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেফিনেশন, ডাইজেস্টিভ সিস্টেমের ডেফিনেশন। হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন কী কী? ফাংশন ফাংশন হচ্ছে নাম্বার 1। তাহলে প্রথমে তো কী করতে হবে না প্রথমে আমাদের খাবারটাকে নিতে হবে। ঠিক আছে, তো সেটাকে বলছে আমাদের ইনজেকশন অফ ফুড। তাহলে প্রথম কী করবো আমরা খাবারটাকে নেব। প্রথম হচ্ছে খাবারটাকে আমরা মুখে নেব। ঠিক আছে, তারপর নাম্বার 2 এতে বলছে ডিগ্লুটেশন। খাবারটাকে নিয়ে তো আমরা মুখে তো সারাক্ষণ রেখে দেবো না, খাবারটাকে নিয়ে আমরা গিলে নেব। ঠিক আছে, তাহলে সেটাকে হচ্ছে ডিগ্লুটেশন। প্রথমে খাবারটা এলো মাউথ ক্যাভিটিতে। ঠিক আছে, একটা একটা করে বলবো, একটা একটা করে। হ্যাঁ, তাহলে ডিগ্লুটেশন প্রথমে হলো ইনজেকশন অফ ফুড অর্থাৎ খাবারটাকে গ্রহণ করা হলো। তারপর ডিগ্লুটেশন মানে হচ্ছে খাবারটাকে গিলে নেওয়া হলো। ঠিক আছে, এরপর কি হবে? এরপর হচ্ছে মুভমেন্ট। দেখো খাবারটা নেওয়ার পরে সেটাকে গিলে ফেললে তো সেটা তো আমাদের ইসোফেগাসে থাকবে না সবসময়। ইসোফেগাসে থাকলে তো সেই খাবারটা তো আমাদের হজম হবে না, তাহলে তার মুভমেন্ট চাই। কিসের না আমাদের ইসোফেগাসের একটা মুভমেন্ট হচ্ছে, ইসোফেগাসটা মুভমেন্ট করবে এবং খাবারটা কী হবে যে খাবারটা আস্তে আস্তে সেটা আমাদের স্টমাকে আসবে। ঠিক আছে, যে খাবারটা আমাদের স্টমাকে চলে এলো, এবার কি হবে আমাদের? এবার হচ্ছে আমাদের সেক্রেশন। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে ইনজেকশন অফ ফুড, ডিগ্লুটেশন, মুভমেন্ট এন্ড সিক্রেশন। এই সিক্রেশনের ফলে তো কি হবে আমাদের? সিক্রেশন হচ্ছে আমাদের স্টমাক থেকে এইচসিএল নিঃসরণ হবে। ঠিক আছে, স্টমাক থেকে এইচসিএল নিঃসরণ হবে। আর স্টমাকের পরে হচ্ছে ডিওডেনাম এসে সেখানে তো দুটো জায়গা থেকে আসবে, ডাইজেস্টিভ জুইস আসবে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে প্যানক্রিয়াস ডিওডেনামের মধ্যে। ঠিক আছে, প্যানক্রিয়াস আর একটা হচ্ছে আমাদের লিভার থেকে। আচ্ছা, সিক্রেশন হলো, সিক্রেশনের পর কি হবে না ডাইজেশন হবে। তাহলে আমাদের কিছুটা খাবার কোথায় হজম হয়? স্টমাকে হয়, কিছুটা ডিওডেনাম এবং কিছুটা পুরো আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে। ঠিক আছে, ডিওডেনাম যেহেতু স্মল ইন্টেস্টাইনেরই স্টমাকেরই অংশ। ঠিক আছে, ডিওডেনামের পরে স্মল ইন্টেস্টাইন শুরু হচ্ছে। অনেকে বলে যে স্টমাকের পর থেকেই স্মল ইন্টেস্টাইন শুরু হচ্ছে, কেউ এটা
অনেক ডাক্তারের, অনেক শিক্ষকের অনেক মত থাকে, ঠিক আছে। এরপর কি হচ্ছে না, ডাইজেশন। অর্থাৎ খাবারটা কি হবে, হজম হবে, ঠিক আছে। এবার হজম হলে কি হবে, সেটা আমাদের অ্যাবজর্ব হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন তৈরি হবে, অ্যাবজর্পশন হবে খাবারটা। এই অ্যাবজর্পশনের কাজটা বেশিরভাগটা হয় আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে। অ্যাবজর্পশন অর্থাৎ খাবারটাকে আমাদের গ্রহণ করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এক্সক্রিয়েশন অর্থাৎ বার করে দেওয়া। এক্সক্রিয়েশন, আচ্ছা, এই এক্সক্রিয়েশন মানে হচ্ছে বার করে দেওয়া। কি বার করে দেবে, মানে যেগুলো আমাদের হজম হয় না, বা যেসব জিনিসগুলো হজম হয় না, ঠিক আছে, সেসব জিনিসগুলো বার করে দেবে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছ যে ডেফিনেশন, ফাংশন। তাহলে আমাদের এই পর্যন্ত ডেফিনেশন অ্যান্ড ফাংশন পর্যন্ত হয়েছে। এরপর হচ্ছে আমাদের ডাইজেস্টিভ যে জুসগুলো আছে সেগুলোর নাম কি কি, সেগুলোর কাজ কি কি, সেগুলো আমরা জানবো। শুধু বাইল আর হচ্ছে আমাদের বাইলটা করতে গেছে সেটা জানলে হবে না, ঠিক আছে। আচ্ছা, আমাদের লালা গ্রন্থিগুলোকে জানতে হবে। তারপর হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে এই সেলের কাজ কি কি, সেগুলো সবই জানতে হবে। Name of the digestive juices. Name of the digestive juices. তাহলে কি কি নাম আছে ডাইজেস্টিভ জুসের নামগুলো কি কি? না, ফার্স্ট নাম্বার 1, তাহলে যে প্রথম কোথায় যাচ্ছে খাবারটা, মুখে যাচ্ছে, তাহলে সেখান থেকে কি আসবে না, সালাইভা। হচ্ছে সালাইভা রিলিজ ফ্রম সালিভারি গ্ল্যান্ড, ঠিক আছে। সালাইভা রিলিজ ফ্রম সালিভারি গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে সালাইভা রিলিজ ফ্রম সালিভারি গ্ল্যান্ড। নাম্বার 2, 2 নম্বরতে কি আসবে না, এবার দেখো সালাইভা হলো, এবারে তাহলে এসোফেগাস থেকে কোনো কিছু নিঃসরণ হয় না, তো এসোফেগাস থেকে সোজা চলে আসবে আমাদের স্টমাকের মধ্যে, ঠিক আছে। তাহলে এসোফেগাস থেকে আসবে কোথায়, স্টমাকের মধ্যে। তো স্টমাকের মধ্যে কি পাবো আমরা, গ্যাস্ট্রিক জুইস, ঠিক আছে। হচ্ছে যে গ্যাস্ট্রিক juice release from কোথা থেকে, স্টমাক থেকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার গ্যাস্ট্রিক জুইস এলো, খাবারটা তাহলে স্টমাক থেকে আরো নিচের দিকে এলো, কোথায়, ডিওড্রাম অংশে, ঠিক আছে। তাহলে ডিওড্রাম অংশে এলো। এবারে এখানেতে
আমরা দুটো দুটো জুইস, একটা হচ্ছে বাইল আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুইস, এই দুটো আমরা পাবো। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের ডিউওডেনামে এসে খাবারের সঙ্গে মিশছে। ওকে, তাহলে কি কি তাহলে কি কি জুইস বললাম? একটা হচ্ছে প্যানক্রিয়াটিক, একটা হচ্ছে আমাদের বাইল অর্থাৎ পিত্তরস যেটা। ঠিক আছে, প্যানক্রিয়াটিক জুইস রিলিজ ফ্রম কোত্থেকে? প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস। ওকে, তারপর হচ্ছে আমাদের নাম্বার 4। 4 থেকে আসছে না বাইল। ঠিক আছে, বাইল রিলিজ ফ্রম কোথা থেকে? লিভার। বাইল রিলিজ ফ্রম লিভার, লিভার থেকে কে আসছে না বাইল। আচ্ছা, আর একটা কে আছে? আর আছে। এবার তাহলে কি হচ্ছে না ডিউওডেনাম থেকে খাবারটা আরো নিচে নামবে কোথায় না, সেটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনাল যেটা সেটা সেখানে। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনটা যেখানে, সেখান থেকে হচ্ছে আমাদের একটা হরমোন এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ জুইস রিলিজ হয়, সেটার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল জুইস। ঠিক আছে, তাহলে হচ্ছে যে দেখব ইন্টেস্টাইনাল জুইস রিলিজ ফ্রম কোথা থেকে? আমাদের হচ্ছে ইন্টেস্টাইন। ওকে, তাহলে হচ্ছে যে সালাইভা রিলিজ ফ্রম salivary gland, gastric juice release from stomach, pancreatic juice release from pancreas, bile release from liver, intestinal juice release from intestine. ওকে, এবার তাহলে এগুলো যেগুলো আছে, যে আমরা যে ডাইজেস্টিভ জুইসের নামগুলোকে জানলাম, তাদের ফিচার্সগুলো মানে ফিচার অর্থাৎ তাদের কাজ কী কী সেগুলোকে আমরা জেনে নিই। ঠিক আছে, তাহলে হচ্ছে যে feature of the digestive juices. Feature of the digestive features of the digestive juices. ঠিক আছে, feature of the digestive juices. তাহলে প্রথমে কাকে নেব আমরা? প্রথমে নেব স্যালাইভা। ঠিক আছে,
হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের স্যালাইভা, নাম্বার 1 স্যালাইভা, ঠিক আছে। হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের স্যালাইভা। তাহলে হচ্ছে যে স্যালাইভা কোথা থেকে আসছে না, স্যালাইভা হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড থেকে আসছে। আচ্ছা, এই স্যালিভারি গ্ল্যান্ড কটা? হচ্ছে যে স্যালাইভা release from কটা না, তিনটে, ঠিক আছে। from three pair of salivary gland, चलो of salivary gland। saliva হচ্ছে রিলিজ ফ্রম 3 পেয়ার অফ স্যালিভারি গ্ল্যান্ড। তিনটি স্যালিভারি গ্ল্যান্ড আছে, সেই স্যালিভারি গ্ল্যান্ডের নামগুলো কি কি? এই স্যালিভারি গ্ল্যান্ডের নামগুলো হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল এন্ড সাবম্যান্ডিবুলার। That is কি কি? নাম্বার 1 হচ্ছে আমাদের carotid gland, নাম্বার 2 হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, যেটা হচ্ছে কানের নিচে থাকে, কানের থেকে একটুখানি নিচে থাকবে। সাবলিঙ্গুয়াল অর্থাৎ হচ্ছে আমাদের যেটা হচ্ছে জিভের তলায় রয়েছে, অ্যান্ড আরেকটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার। গ্ল্যান্ড, এটা একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এন্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এর ফাংশন কি কি আছে? ফাংশন হচ্ছে 1 নম্বর হচ্ছে মুখের ভেতরটাকে ময়েস্ট রাখে, অর্থাৎ ভিজিয়ে রাখে, ঠিক আছে। আর সাহায্য করে হচ্ছে যে কথা বলতে।
হচ্ছে যে keep the mouth moist and helps to speech. হচ্ছে মুখের ভেতরটাকে ভিজিয়ে রাখে এবং কথা বলতে সাহায্য করে। আর কি করে? একটা তো মুখের ভেতরটাকে একটু ভিজিয়ে রাখে, আর একটা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি সেটাকে সফট অর্থাৎ নরম রাখতে সাহায্য করে। যে খাবারটাকে সফট রাখতে সাহায্য করে, আর কিছু সাহায্য করে and helps in deglutition এবং সেই খাবারটাকে গিলতে সাহায্য করে। আর কিছু চারটি ফাংশন আছে। স্যালাইভার মধ্যে একটা টাইলিন এনজাইম প্রেজেন্ট আছে, ঠিক আছে, যেটা কি করে না সিম্পল কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট, enzyme present in saliva। এখানে সালাইভার মধ্যে প্রেজেন্ট আছে, যার কাজ কি which digest simple carbohydrate, simple কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে সাহায্য করে। আর একটা কাজ হচ্ছে নিউট্রালাইজ irritant food। তাহলে যে এই হচ্ছে আমাদের স্যালাইভার ফাংশন।